বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। এই যুবক, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে, ঠিক না বেটা? আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। আমার বাপেরা, খবরদার কোনোদিন বাম্মাকে কাঁদায় না। যাদের বাম্মা মরে গেছে তাদের জন্য একটা হাদিস বলে যাচ্ছে। আল্লাহ নবী এই রাসূলুল্লাহ যখন এই কথাটি বললেন, বলার পরে সাহাবীরা হাওয়াও করে কাঁদছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি কি করব এখন? আমার বাপ মারা গেছে। আরেকজন বলল, আরেকজন উঠে ঝরঝর করে কাঁদছে, আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমি এখন কি করব বলুন? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি ওয়াহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। শুক্রবারে বাপের কবরটা জিয়ারত করুনি তুমি? মাসে 48টা শুক্রবার হলে 48 বার বাপ মার কবরের ধারে তুমি যাওনি? শবে বরাতের রাতে একবার তুমি গিয়েছো জিয়ারত করতে, লাইলাতুল কদরের রাতে 27 রাতে তুমি গেছো জিয়ারত করতে বাম্মার। তোমার মতো নিকৃষ্ট হতভাগা সন্তান পৃথিবীতে বেঁচে থাকার থেকে চলে যাওয়াই ভালো। তুমি হলে জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। রাসূলুল্লাহ বললেন, শুক্রবারে জুম্মার দিনে তুমি তোমার বাম্মার কবর জিয়ারত করবে। করেছো বাবা? বাপের কবর এমন একটা জায়গায় দিয়েছো, মায়ের কবর এমন একটা জায়গায় দিয়েছো, সেখানে বন জঙ্গল করে রেখেছো। কেন? মাম্মার কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দুটো ফুলের টপ লাগাতে পারেননি? মাম্মার কবরটা এমন জায়গায় দেবেন দুটি বেলা যেন জিয়ারত করতে পারে, সে জায়গায় দিতে পারেননি? তা দেবেন কেন? তোমার জায়গা কম পড়ে যাবে। যদি বললেন, হুজুর আপনি কি করেছেন? আমি আমার মাম্মার কবর এমন একটা জায়গায় দিয়েছি, ছোট্ট ছাউনি করে দিয়েছে, আমি দাঁড়িয়ে জিয়ারত করি। যখন জলসায় আসি আব্বা আমার কবর জিয়ারত করি আসি। আর শুক্রবার তো একদম জিয়ারত হয়, প্রতিদিন যখন জলসায় বেরোই বাম্মার কবর জিয়ারত করে আল্লাহর নামে বের। বাম্মা জীবিত থাকা অবস্থায় করেছে, বাম্মা ইন্তেকালের পরও করে যাচ্ছি। অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মার নামে ফকির খাওয়াতে পারো না? যদি বললেন, হুজুর আপনি খাওয়ান, হ্যাঁ বাবা খাওয়াই। আমি প্রতি বৃহস্পতিবার আমার বাড়িতে 4 জন ফকির খায়। আমার ড্রাইভার, ম্যানেজার, ক্যাশিয়ার 3 জনই এসছে আমার সাথে। ড্রাইভার, ম্যানেজার, ক্যাশিয়ার 3 জনই আছে। 3 জনকে জিজ্ঞেস করবেন। আমার বাড়িতে একজন যাবেন, অচেনা ঠিকানা না নিয়ে যাবেন, আমাকে জানিয়ে যাবেন না। আমার এলাকায় যাবেন, গিয়ে খবর নেবেন যে ওই লোকটি কেমন, তাহলে খবর পেয়ে যাবে। বাস্তবটাই বলছি বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মারকে কোনোদিন কাঁদাবেন না। বাম্মার দোয়া, বাপ আর মায়ের দোয়ায় আজকে আপনারা এখানে আমাকে দেখতে পেয়েছেন। আমি আব্দুল্লাহ আকিল মারুফ যদি বাম্মার দোয়া এই জায়গায় আসতে পারি, আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যদি বাম্মার মায়ের দোয়ার ওসিলায় যদি আল্লাহর ওলি হতে পারে। ছোট হুজুর পীর কেবলা নাম শুনেছেন বাবা? ফুরফুরা শরীফ নাম শুনেছেন? হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 5টা সন্তান, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নওয়াব হুজুর, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার বাপের দোয়ার ওসিলায় ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, শুনে নিন। আমি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেজলায় স্ত্রীর কাছে আমি থাকতাম, বুঝতে পারছেন বাবা? ওনার কাছেই থেকে আমি পড়াশোনা করেছি। বাস্তবটাই বলছি বাবা। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দাদা হুজুর কেবলাকে খেতে দিয়েছে দুপুরের জোহরের নামাজের পরে। তো উনি তক্তা বসে খাচ্ছেন, দাদা হুজুর কেবলা খাচ্ছেন। তো ছোট হুজুর কেবলার মা দাদা হুজুর কেবলাকে বলছেন যে আপনি আপনার বড় ছেলে আব্দুল হাই, তাকে তো অনেক কিছু দিলেন। মেজ ছেলে আবু জাফর, তাকে তো অনেক কিছু দিলেন। সেজ ছেলে আব্দুল কাদের, সীতাপুরের বাড়ি, তাকে তো অনেক কিছু দিলেন। 9 ছেলে নাজমুস সাদা, তাকে তো অনেক কিছু দিলেন। আপনার ছোট ছেলে
জুলফিকারের জন্য আপনি কি দিলেন? ছোট হুজুর কেবলার মা দাদা হুজুর কেবলাকে খাওয়ার সময় প্রশ্নটা করেছেন। দাদা হুজুর কেবলা খাওয়া দাওয়া সেরে বলছে, জুলফিকারের মা, আমি আমার ছোট ছেলের জন্য কি দিয়ে গেলাম? দুহাত দিয়ে দোয়া করে গেলাম, আল্লাহ যেন দূরে পালকি বেঁধে রাখে, পালকি বেঁধে রাখে। কিছু বুঝতে পারছেন আমার ভাষাটা? বাপের দোয়া কি জিনিস বুঝতে পারছেন? সেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ও তাই, আলহামদুলিল্লাহ, যাক, আমি তো জানি না বাপ, যাই হোক। তো বাপেরা, এজন্য আপনাদের বলি, বাম্মা এমন একটা জিনিস, বাপ আর মা এমন একটা জিনিস, এই জন্য বাম্মার দোয়া নেবেন। আপনি দোয়া নিতে যাচ্ছেন, বাম্মাকে ফেলে রেখে অন্য মানুষের, আপনি বোকার মতো কাজ করছেন। আল্লাহ কোরআনে বলেছে তুমি তোমার বাপ আর মাকে খুশি করো। মনে রাখবে, সারা পৃথিবীর মানুষের দোয়া একটা পাল্লায় যদি রাখা হয়, রাসূল বলেছেন বাম্মার দোয়া এত মারাত্মক দোয়া, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আপনি কোথায় আছেন? আপনি এখনো সময় আছে, এখনো সময় আছে। বাপ যাদের বাম্মা বেঁচে আছে, মূল্যায়ন করতে শিখুন। স্ত্রীর কথা শুনে মানে খবরদার বাম্মাকে গালিগালাজ করবেন না। হয়তো অনেকে মনে মনে ভাবছেন, আমার বাপ ভালো নয়, আমার শ্বশুর আমার আব্বা আব্বা করে ডাকে, আর বাপ বলে এই এদিকে আয়, আর শ্বশুর বলে আব্বা এটা খেয়ে যাও। ওরে বোকা, তো শ্বশুর তোকে আব্বা বলে ডাকে কার স্বার্থে? মেয়ের স্বার্থে। দেখো তোর শ্বশুর কি করে তোকে আব্বা বলে ডাকে, তুই তোর স্ত্রীর গালে দুটো চড় মারবি, তুই তোর স্ত্রীর গালে দুটো চড় মারবি, তোর স্ত্রীর গালটা লাল হয়ে যাবে, ফর্সা মেয়ে লাল হয়ে যাবে। ওই লাল গালটা নিয়ে 5টা আঙুলের দাগ নিয়ে তোর স্ত্রী তার বাপের কাছে খালি গিয়ে বলবে আব্বা তোমার জামাই মেরেছে। তখন তোর শ্বশুর কি বলবে জানিস? মারে আর কাঁদিস নি, আগে যদি জানতাম ওই হারামের বাচ্চার সঙ্গে তোর বিয়ে দিতাম না। ঠিক না বেটা? তাহলে যে শ্বশুর কিছুক্ষণ আগে বললো আব্বা এটা খাও ওটা খাও, আর সেই শ্বশুর মুহূর্তের মধ্যে মেয়ের সাথে তোকে গালি দিল, আর তোর ভাব। এই যুবক শুনে নাও, এই যুবতী মেয়েরা শুনে নাও, জীবনে যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাও, দুটো জিনিসকে সহ্য করিও, সূর্যের তাপ, বাপের রাগ। কি বললাম? বাপের রাগ আর সূর্যের তাপ। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? খুব ডিপলি আলোচনা। সূর্যের তাপ আর বাপের রাগ, এই দুটো যদি সহ্য হয়, জানবে তুমি জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছাবে। বুঝলে বাবা? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর পরিচয় দিতে গেলে, আল্লাহর আলোচনা করতে গেলেই বাপ আর মায়ের আলোচনা আসবে। কেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বাপ আর মায়ের মাধ্যমে, ঠিক না বেটি? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে কিভাবে তৈরি করলেন আল্লাহ? আল্লাহ নিজেই বলছে। চলো চলো, আমাদের দেহের মধ্যে 4টি গুরুত্বপূর্ণ অর্গান আছে। আপনাদের বলে যাচ্ছি বাবা, সবসময় এই 4টি জিনিস ঠিক রাখবেন। যদি আপনার দেহের মধ্যে, সারা বডির মধ্যে এই 4টি জিনিস ঠিক থাকে, আপনি বেঁচে থাকবেন। 4টির একটা খারাপ হলে আপনি মারা যাবেন, 100% মারা যাবেন। কি কি শুনে নিন। 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি? হার্ট। 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। কি? কিডনি। এই 4টা। ব্রেনে স্ট্রোক করলে আপনি শেষ, হার্ট ব্লক হয়ে গেলে শেষ, লিভারে চর্বি জমে লিভারটা পচে গেলে, ঘা হয়ে গেলে ক্যান্সার, শেষ। আর কিডনিতে দুটো আছে, দুটোই যদি শেষ হয়ে ডায়ালিসিস করতে করতেই শেষ। এই 4টি জিনিস ঠিক রাখবেন আজকের বাড়ি থেকে। লিভার ঠিক রাখার জন্য কি আছে? এবার 4টির কারণটা কি, ঠিক রাখবেন কিভাবে? রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, তুমি দুনিয়ার অযথা চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করো না, আখিরাতের চিন্তা করো, ব্রেনটা ঠিক থাকবে। আর আমরা কি করি? আখিরাতের চিন্তা করি না, দুনিয়ায় করতে করতে, দুনিয়ার চিন্তা করতে করতে ব্রেন নষ্ট করে ফেলছে। ঠিক না বেটা? 2 নাম্বার হার্ট। তুমি হার্টটাকে ঠিক রাখো, তোমার ঈমানটাকে মজবুত রাখো, হার্ট ঠিক থাকবে। তোমার ঈমানটাই তো গন্ডগোল, নড়বড় করছে, তোমার হার্টটাও ওরকম নড়বড় করছে। মুমিন মরে একবার, মুনাফিক মরে শত শতবার। কিছু বুঝতে পারছেন বাবা? 3 নাম্বার লিভার। লিভারটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা খাবার তৈরি করেছে। ওই খাবারটা খাবেন আপনারা। খাবারটার নাম কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে ওটা লিভারের উপকারী খাবার। 3 নাম্বার। 4 নাম্বার হলো কিডনি। কিডনিটাকে ঠিক রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে পানি পান করো।
আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর জন্য সারাদিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। সত্যি কথা বলুন এখানে বসে, কে সারাদিনে 4 থেকে 6 লিটার পান করে? সারাদিনে 1 লিটার পানি পান করে কি তা সন্দেহ? দুপুরে 1 গ্লাস, সকালে 1 গ্লাস, রাতে 1 গ্লাস। সারাদিন খালি বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি আর খালি চা ঢাকাচ্ছে। ঠিক না বেটা? খারাপ ভাবেন না, অসুবিধা হচ্ছে আপনাদের। চলো এগিয়ে যাই। এবার আসছি, দেহের মধ্যে আল্লাহ পাক 9টা ছিদ্র দিয়েছে। কটা? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে, 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে দেয়, যে কোনো একটা ছিদ্র দিয়ে। দেখেন অসুবিধা হচ্ছে কি বাবা? চল দেখেন, 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে নেয়। দেখবেন, এই দেখেন কত মানুষ মারা গেছে, দেখবেন কত মানুষ মারা গেছে, দেখবেন গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেটা? পেশাব ফিরে ফেলেছে, লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে, দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, আত্মাটা ওখান থেকে বেরিয়েছে। কিছু বুঝতে পারছেন না? কত মানুষ মারা গেছে, দেখবেন চোখটা চেয়ে আছে, বড় বড় চোখ বার করে আছে। কত মানুষ মারা গেছে, দেখবেন চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে, এখান থেকেই আত্মাটা বের করেছে। ভাবুন কত মানুষ মারা গেছে, দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। কত মানুষ মারা গেছে, দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি শান্তিতে মরতে চান, কোরআন হাদিসের কথাগুলো একটু শুনে আমল করে যান কিছুক্ষণ। বাপেরা বাড়ি থেকে ভাববেন, 3টে জিনিস আমাদের দেহের মধ্যে আলাদা। 1 নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। এখানে যত মানুষ বসে আছেন, বেশিরভাগ মানুষ তার নিজের ব্লাড গ্রুপ নিজেও জানে না। ঠিক না? এগুলো জেনে রাখবেন। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে 3টেই পাওয়া যায়, মনে রাখবেন। আর একটা কি আলাদা শুনে নিন, চোখের রেটিনা। কি বললাম? কোরআনে আছে। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? দেখুন তো মনে পড়ছে কিনা। চোখটা বড় করে চান তো। 1500 বছর আগে কোরআনে এই কথাটা বলা আছে। কি আশ্চর্য! আল্লাহ বলছেন, আলাম নাজআলনাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলে, আমি কি তোদের 2টো চোখ দান করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি কেন আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই, কান তৈরি করি নাই, জিভ তৈরি করি নাই, ব্রেন দিই নাই, বিবেক বুদ্ধি দিই নাই? কেন আল্লাহ বললেন? গবেষণা শুরু করতে বের করলো, চোখ নিয়ে গবেষণা করতে করতে পেয়ে গেল এই পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ বেঁচে আছেন, যত মানুষ পৃথিবীতে আসবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না। এই জন্য অফিসাররা আপনাদের বলেছিলেন চোখটাকে বড় করে চান, কারণ চোখের মাধ্যমে মানুষকে পরিচিত করা হয়। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কোথায় আছেন আপনি? তাহলে 2টো। 3 নাম্বারটা কি শুনুন। আচ্ছা, অফিসাররা আপনাদের বলেছিল কি আধার কার্ড করার সময় এই 2টো বুড়ো আঙুল চেপে ধরেছিল কাঁচের উপরে? আরে ভাই বলুন না একটু। 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে, শুনে নিন। আয়া সাবলে ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা দিরিনা আলা আন নুসাবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন,
হে মানব জাতি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন আমি আল্লাহ তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল করি নাই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই বাচ্চা, চুপ কর, এই খিচুড়ি দিয়ে পাঠিয়ে দেন। বস, চুম্মার বস্তা বাবা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বাপেরা অসুবিধা হচ্ছে, আরেকটু হবে না? বন্ধ করতে বলতো আর একটু হবে? আচ্ছা ঠিক আছে, আর সংক্ষেপে 2-5 মিনিট বলে নিই বাবা। চলে আল্লাহর আলোচনা করতে করতে বাপ 2 ঘন্টা বকে ফেলেছি। 2 ঘন্টা হয়ে গেছে। চলে আমি তো ঘন্টা ধরে তো আলোচনা করি না বাবা। চলো আসছি, আল্লাহর আলোচনা শেষ করলাম। আর অনেক আলোচনা প্রচুর। আল্লাহ বলছেন বান্দা কি আলোচনা করবি? আব্দুল্লাহ গিল মারুফ, তুই এই আব্দুল্লাহ গিল মারুফ এই সারাপুর বাজারে এসে তুই কি ওয়াজ করবি আর এই শ্রোতাদের কি শোনাবি? আমার তো গুণগান, আমার রহমতের আলোচনা। আল্লাহ বলছেন কি করবি তুই? আলোচনা শেষ করতে পারবি? কোরআন বলছে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন ওরে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে গাছগুলোকে কলম বানা, সমুদ্রের পানিগুলো নিয়ে কালি তৈরি করে আমার গুণগান লিখতে শুরু কর। তোদের সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, গাছের কলমগুলো শেষ হয়ে যাবে লিখতে লিখতে। আমি আল্লাহ আমার নিয়ামতের কথা লিখেও শেষ করতে পারবি না। তাহলে গণনা করে লোককে বল, গণনা করবেন? আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আব্দুল্লাহ গিল মারুফ, তুই আমার নিয়ামতগুলো নিয়ে গণনা করতে শুরু কর, গণনা করেও জীবনে শেষ করতে পারবি না। আল্লাহর আলোচনা শেষ হবে না বাবা। এজন্য বাড়ি থেকে ভাববেন সৃষ্টিকর্তা আপনাকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে আপনি জানেন না? আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে। বাম্মা কি ভালোবাসে, বাম্মার থেকে লক্ষ গুণ বেশি ভালোবাসে সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তাই বলছেন নবী, আমার সম্পর্কে যদি আমার বান্দারা তোমাকে কোনো প্রশ্ন করে, আমার সম্পর্কে যদি তোমাকে কোনো প্রশ্ন করে নবী তুমি কি বলবে? কোরআন বলছে ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন নবী তোমাকে যদি প্রশ্ন করে আমার বান্দারা আমার সম্পর্কে, তুমি খালি এতটুকুই ওদেরকে বলে দাও আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং আমি যখন ওর ডাকে সাড়া দিই তাহলে ওরও উচিত হলো ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে ও সাড়া দিই। কিছু বুঝতে পারেনি না? আল্লাহ বলছে আমি যখন বান্দার ডাকে সাড়া দিলাম, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই, তা বান্দারও উচিত হলো ফালিয়াস্তাজিবু লি, বান্দারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। ঠিক না বেটি? কোরআন বলছে আর কি ওয়ালিয়ুমিনু বি, আমি আমার বান্দাকে বিশ্বাস করি, ও আমাকে ডেকেছে, ভালোবেসে ডেকেছে, তাই ওকে বিশ্বাস করি।
তাহলে আমি যখন ওকে বিশ্বাস করি, ওরও উচিত হলো ওয়ালিউমিনু বি, আমাকে যেন বিশ্বাস করে। কিছু বুঝতে পারছেন না? তাহলে কোলে কি হবে? আল্লাহ বলছেন ও যদি আমার ডাকে সাড়া দেয় আর আমার কি যদি বিশ্বাস করে 100%, তাহলে কি করব? তাহলে ও নিজেই বলে, আমি আল্লাহই বলে দিলাম নবী ওদেরকে বলে দাও লাআল্লাহুম ইয়ারশুদুন, ওরাই সঠিক রাস্তা পেয়ে যাবে। যেটা বলি সুবহানাল্লাহ। জান্নাত কোথায় পাবেন বাপেরা? মসজিদের ভেতরে বুঝি? রাগ করবেন না, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কি বলেন যেন বাবা? ওই নবী 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 আর আল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, এই ঠিক বলেছেন রে। আচ্ছা, কিছু বুঝতে পারছেন আপনারা? আমি তো আল্লাহর পরিচয়টা দিলাম, এখন নবীর পরিচয়, আমাদের পরিচয়টা বাকি, তাই তো সংক্ষেপে বলে দিই বাবা একটু। হ্যাঁ, এটা লম্বা করবো না, অনেক আলোচনা। এই আর জাস্ট নবীদের পরিচয়টা তিনটে কি কি শুনে নিন, খুব মনে রাখবেন এগুলো। নবী হতে, আচ্ছা পৃথিবীতে নবী এসেছেন কত? 1,24,000। রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন। কোরআনে মোট কটা নবী রসুলের নাম আছে? 25টা নবী রসুলের নাম আছে। তাহলে আর নবী রসুল গুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুল গুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের পেছনে যে হাদিসগুলো আছে, লক্ষ লক্ষ হাদিস, সেগুলো ঘাঁটতে হবে। আবার কোরআনের আগে যে কিতাবগুলো এসেছে, ইনজিল, তার আগে এসেছে কি জবুর, তার আগে এসেছে তাওরাত, ওগুলো একটু ঘাটাঘাটি করুন, করলে অনেক রসুল নবী ওখান থেকে পেয়ে যাবেন। কিছু বুঝতে পারছেন না বাবা? এগুলো ওই জন্য বলি পড়াশোনার বিকল্প নেই, পড়াশোনার শেষ নেই বাবা। চলো, নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটে। এবার আসছে নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় আপনাদের বলছি, সাংবাদিক। কি বললাম বাবা? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিক গুলো বেরিয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহ নবীদেরকে যা যা বলতে বলেছেন সেইগুলি জনগণকে বলেছেন, কোনো বাড়ায় নেই, কোনো কমায় নেই। এই জন্য আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো এবার আসছি, নবী হতে গেলে তাদের পরিচয় কটা? তিনটে। কটা বাবা? তিনটে, মনে রাখবেন এগুলো। এক নাম্বার, যিনি নবী হবেন, যে নবী হবে, সর্বপ্রথম তাকে তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয়নি, তিনি নবী, এটা বিশ্বাস করবেন না আপনারা। ওহী নাযিল হতেই হবে 100%, আল্লাহর তরফ থেকে আসবে। তিন নাম্বার, যিনি নবী হবে তার উপরে, তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা, মিরাকেল। অলৌকিক ঘটনা নবীর মাধ্যমে ঘটতে হবে। সে একটা হতে পারে, 50টা হতে পারে। দেখুন পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেকটা নবীর মাধ্যমে আল্লাহ পাক সর্বাধিক 50টা মুজিজা দিয়েছেন, তার বেশি নেই। 50টার বেশি কোনো নবীর নেই। একমাত্র নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা, জোরে বলুন। আর একটা ঘটনা, একটা মুজিজা বলবো, 1 মিনিট লাগবে, সময় দেবেন? একটা মুজিজা বলছি, মানে 999টার মধ্যে 1000টার মধ্যে একটা বললাম কোরআন, আরেকটা বলছি, 1 মিনিট লাগবে। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন। এমন সময় মৌমাছির দলেরা যাচ্ছে, মৌমাছি গো বাবা, মৌমাছি, মৌমাছির ঝাঁক যাচ্ছে উড়ে উড়ে। আল্লাহর নবী বললেন, এই মৌমাছিরা দাঁড়িয়ে যাও। ব্যাস, সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল, দলটা পুরো একদম দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। তোমরা পৃথিবীতে হরেক রকমের ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো,
কোনোটা ঝাল, কোনোটা টক, কোনোটা মিষ্টি, কোনোটা তিতো, হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো। তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? তখন মৌমাছি ঝাঁকের দলের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিল। সেই মৌমাছিটা কি বলছে শোনো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকের রানী মৌমাছি বসে আছেন, আমাদের রানী আমাদেরকে আদেশ করেছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওই খাবার নিয়ে এই চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবো আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا। কোরআনের আয়াতগুলো 66 নম্বর আয়াত, 13 নম্বর 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 66 নম্বর আয়াত। আমার বাপেরা এই বিস্তারিত আলোচনা বাপ। চলো এবার আসছি আমাদের যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তুমি বলুন না, বলুন না রে বাবা তাড়াতাড়ি। এখন আমাদের নবীর পরিচয়টা বলে দিই, আর বেশি বলবো না। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ। আচ্ছা, কে কুরাইশ? কার নাম কুরাইশ? তবে সুবহানাল্লাহটি একটু জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে বলবেন, উত্তর চব্বিশ সব সমস্যা হয়। এরা সুবহানাল্লাহ জোরে বলতে এদের কষ্ট হয় কেন জানি না। অন্যান্য জায়গায় এইসব আলোচনা করলে সুবহানাল্লাহ আন্তরিকতা নিয়ে বেরিয়ে যায়, আর এখানে এরা সুবহানাল্লাহ বলতে গেলে এত কষ্ট হয়, ভাষায় বলা যায় না। একটু আন্তরিকতা নিয়ে বলবেন, ভালো লাগবে। চলো, কোন বংশ বললেন? কুরাইশ। কুরাইশটা কে শুনুন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না। নবীর 9টা চাচা বললাম, 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবী 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, কেউ বলেছেন আব্দুল্লাহ, আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। এবার আসছি নবীর মেয়ে কটা? 4টে। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আলীকে জামাই করতে গেলেন কেন? এর অনেক কাহিনী, অনেক কাহিনী। ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি, মনে রাখবেন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন, ভালো করে শুনে নিন। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন, আর কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কি বললাম বাবা? আচ্ছা, সৎ কাকে বলে? গালে দাঁড়িয়ে রাখলে সৎ, মাথায় টুপি দিলে সৎ, খালি 5 ওয়াক্ত নামাজ পড়লে সৎ না? না। চলুন, বুখারীর হাদিস, নবীজি বলেছেন সৎ কাকে বলে। নবীজি বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে? সাহাবীদের বলছে, নবীজি তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বলছেন, হ্যাঁ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, বলুন। সাহাবীরা বলছেন, বলুন। নবীজি বললেন, শোনো, বুখারীর হাদিস, 2 ঠোঁটের মাঝখানে কি?
এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি করে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেটি? এই জন্যই নবীজি বলেছেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পিসাব, দরবেশ, আমি সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। মানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো।